আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি জানেন আমাদের দৈনন্দিন জীবনের এমন একটি সুন্নাহ আছে যেটা শুধু দাঁত নয়, পুরো শরীরকে অসংখ্য রোগ থেকে রক্ষা করতে পারে? যে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি, কিন্তু আধুনিকতার নামে আমরা প্রায়ই ভুলে গেছি। আজকের এই ভিডিও বা লেখায় জানবেন মিসওয়াক কিভাবে একই সঙ্গে সুন্নাহ, স্বাস্থ্যবিধি এবং আধুনিক বিজ্ঞানের স্বীকৃত একটি অনন্য দন্ত পরিচর্যা পদ্ধতি। শেষ পর্যন্ত থাকুন, হয়তো এই একটি সুন্নাই বদলে দিতে পারে আপনার জীবন। মিসওয়াক বলতে সাধারণত দাঁত পরিষ্কার করার উদ্দেশ্যে গাছের নরম ডাল ব্যবহারের প্রক্রিয়াকে বোঝানো হয়। আরব অঞ্চলে ঐতিহ্যগতভাবে আরাক নামক গাছের ডাল দ্বারা দাঁত পরিষ্কার করা হতো। তবে ইসলামী ফিকহ ও ঐতিহাসিক সূত্র অনুযায়ী পিলু, নিম, জাইতুন অর্থাৎ জলপাই এবং তেতো স্বাদের অন্যান্য নরম ডালও মিসওয়াক হিসেবে ব্যবহারযোগ্য। ইসলামে মিসওয়াক শুধু একটি স্বাস্থ্যচর্চা নয়, বরং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন সুন্নাহ-সমূহের একটি গুরুত্বপূর্ণ অংশ। দুঃখজনক হলেও সত্য, আধুনিক মুসলিম সমাজে এই সুন্নাহটি আজ অনেকটাই উপেক্ষিত। মিসওয়াক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মিসওয়াক ব্যবহারে গুরুত্বারোপ করেছেন। এর মধ্যে অন্যতম, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তবে তাদেরকে প্রত্যেক ওয়াক্ত সালাতের পূর্বে মিসওয়াক করার নির্দেশ দিতাম। সাহিহ বুখারী ৮৮৭, সাহিহ মুসলিম ২৫২। আরেক হাদিসে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন তখন প্রথমে মিসওয়াক করতেন। সাহিহ মুসলিম ৪৯৮। এই হাদিসগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে মিসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিত্যদিনের অভ্যাস ও অত্যন্ত প্রিয় আমল ছিল। মিসওয়াক করার উত্তম সময়সমূহ। ইসলামিক স্কলারগণ বিভিন্ন সময়ে মিসওয়াক করার কথা উল্লেখ করেছেন। অধিকাংশ আলেমের মতে নিম্নোক্ত সময়গুলো বিশেষভাবে উত্তম: ঘুম থেকে ওঠার পরপরই, সাহিহ বুখারী ও মুসলিম; অজু করার সময় কুলি করার পূর্বে, সাহিহ মুসলিম; কোনো মজলিস বা সমাবেশে যাওয়ার আগে, কোরআন ও হাদিস পাঠের পূর্বে, মুস্তাহাব। মিসওয়াকের আত্মিক ও শারীরিক উপকারিতা। ইসলামী মনীষীগণ উল্লেখ করেছেন, মিসওয়াকের মাধ্যমে শুধু সওয়াবই অর্জিত হয় না, বরং এটি স্মরণশক্তি বৃদ্ধি করে এবং ইবাদতে মনোযোগ ও শক্তি বাড়াতে সহায়ক। আধুনিক গবেষকরাও একমত যে মানুষের প্রায় ৭০ থেকে ৮০% রোগ পরিপাকতন্ত্র ও দাঁতের সমস্যার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত। নিয়মিত মিসওয়াক না করার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি: দাঁতের ফাঁকে খাবারের কণা জমে থাকে, যা সাধারণ কুলি দ্বারা পুরোপুরি দূর হয় না, ফলে দুর্গন্ধ, বদহজম ও অন্যান্য রোগ সৃষ্টি হতে পারে। মুখ দীর্ঘদিন অপরিষ্কার থাকলে মাড়ি ও চোয়ালে পুঁজ সৃষ্টি হয়, যার সঙ্গে মস্তিষ্ক ও হৃদযন্ত্রের ঝিল্লিতে সংক্রমণের সম্পর্ক রয়েছে। প্যাথোলজিস্টদের মতে সর্দি, কাশি ও টনসিলজনিত সমস্যায় মিসওয়াক প্রাকৃতিক প্রতিষেধকের মতো কাজ করে। দাঁতের রোগ চোখের উপর প্রভাব ফেলে এবং দৃষ্টিশক্তি দুর্বল করতে পারে। দাঁত ও মাড়ির সমস্যার কারণে কানের প্রদাহ, পুঁজ ও ব্যথা হওয়ার আশঙ্কা থাকে। টুথব্রাশ বনাম মিসওয়াক তুলনামূলক বিশ্লেষণ। অনেকেই টুথব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করাকে মিসওয়াকের সমতুল্য মনে করেন, যা সম্পূর্ণ সঠিক নয়। গবেষণা ও অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে, একই টুথব্রাশ বারবার ব্যবহারের ফলে তাতে জীবাণু জমে যায়, যা পরিষ্কার করলেও পুরোপুরি ধ্বংস হয় না। অতিরিক্ত ব্রাশ ব্যবহারে দাঁতের এনামেল ক্ষয়প্রাপ্ত হয়, মাড়ির ফাঁক বেড়ে যায় এবং মাড়ি সরে যেতে শুরু করে। বর্তমানে ব্যবহৃত অনেক টুথপেস্টে রাসায়নিক উপাদান থাকে, যা দাঁত সাময়িকভাবে উজ্জ্বল করলেও দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। এই কারণেই অনেক ডেন্টিস্ট দিনে 2 বারের বেশি টুথপেস্ট ব্যবহার নিরুৎসাহিত করেন। এর বিপরীতে মিসওয়াকে থাকা প্রাকৃতিক ভেষজ উপাদান দাঁতের জন্য অত্যন্ত উপকারী, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং দীর্ঘমেয়াদে নিরাপদ। আধুনিক বিজ্ঞান ও বৈশ্বিক স্বীকৃতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ডেন্টাল হেলথ প্রোটোকলের ক্ষেত্রে মিসওয়াক ব্যবহারের উপযোগিতার কথা উল্লেখ করেছে। বর্তমানে পশ্চিমা বিশ্বেও মিসওয়াক অর্গ্যানিক টুথব্রাশ হিসেবে পরিচিতি লাভ করছে এবং ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। মিসওয়াক কোনো সাময়িক ট্রেন্ড নয়, এটি একটি পরিপূর্ণ, বিজ্ঞানসম্মত এবং সুন্নাহ ভিত্তিক জীবন আচার। ভবিষ্যতের কোনো বৈশ্বিক ট্রেন্ডের অপেক্ষা না করে আজ থেকেই এই প্রমাণিত সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করাই একজন সচেতন মুসলিমের পরিচয়। তাহলে প্রশ্ন একটাই,
আমরা কি ভবিষ্যতের কোনো ট্রেন্ডের অপেক্ষা করব, নাকি আজ থেকেই একটি প্রমাণিত বিজ্ঞানসম্মত সুন্নাকে নিজের জীবনে ফিরিয়ে আনব? সিদ্ধান্ত আপনার, কিন্তু সুযোগটা আজই। সিদ্ধান্ত এখন আপনার। আপনি কি ভবিষ্যতের ট্রেন্ডের অপেক্ষা করবেন, নাকি আজ থেকেই একটি সুন্নাকে নিজের জীবনে ফিরিয়ে আনবেন? আজই একটি মিসওয়াক হাতে নিন, আজই একটি সুন্না জীবিত করুন। এমন আরও সুন্না ও ইসলামিক জ্ঞান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।